হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। ক্যাপশনটা দেখে হয়তো বুঝতেই পেরেছো ভিডিওটা কী হতে চলেছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ আমাদের মেয়েদের থেকেই থাকে সংসারে। আজও তেমন কাজ ছিল, কিন্তু আজকের কাজটা একটু অন্যরকম। সামনেই যেহেতু পুজো আসছে, আর তার মধ্যে সামনেই যেহেতু আমার ডেলিভারি 9 মাসে আমার কিন্তু পড়ে গেছে। স্বাদের অনুষ্ঠান হবে, তো স্বাদের অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে। তার জন্য কিছু মনে করো না, একদমই সময় পাচ্ছি না, এর জন্য ভিডিও দিতে পারছি না। একটু ঘর পরিষ্কার করছিলাম আমি আর আমার শাশুড়ি মা। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে উইপোকা হয়েছিল। একটু ভালো করে দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে উইপোকা বাসা করে কী অবস্থা করেছে। কিন্তু এখন আর উইপোকা নেই, উইপোকাগুলো মরে গেছে, তাই বাসাগুলো ভেঙে দিচ্ছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার উইপোকার বাসাগুলো ভাঙা হয়ে গেছে। আমাদের কিন্তু সব কাজ প্রায় হয়েই গেছে। এবারে শুধু বিছনা গোছানো আর ওই খাটের তলাটা গোছানো বাকি আছে। মা ওইদিকে আবার সিঁড়ি মুছছিল, সিঁড়িটা ধুয়ে দিচ্ছিল যেহেতু লোকজন আসবে। আর আমি এই পাশে বিছনা টিছনাগুলো ঠিক করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর তারই মধ্যে আমার গলায় জল বেঁধে গেছে। তারপর আমি আবার কাজ শুরু করে দিলাম, জামা কাপড় ভাঁজ করছিলাম। একটা কথা জানো তো, ঘর যদি পরিষ্কার থাকে তাহলে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে। এখন আমি সেরকম একটা কাজ করতে পারি না, সব আমার শাশুড়ি মাই করে। আমি মাঝে মাঝে 2-1টা কাজ করে দিই, আর বেশিরভাগই মা করে দেয়। এখন আমার 9 মাসে পড়ে গেছে যেহেতু, এখন প্রচুর কষ্ট হয় কাজ করতে। বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। আর কদিন পরে আমার হাসপাতালে ভর্তির ডেট আছে। তার ডেলিভারির জন্য কি কি কিনবো আর কি কি নিতে হবে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সুবিধা হবে কোনটা কোনটা নেব আর কোনটা কোনটা বাদ দেব। আমি যেহেতু জানি না, আমার এই ফার্স্ট প্রেগনেন্সি, আর আমার শাশুড়ি মাও ঠিক অতটাও জানে না। উনি যেহেতু আগে এইসব তো ছিল না, এখন যেরকম হাসপাতালে আগে তো ঘরেই ডেলিভারি হতো, তাই আমার শাশুড়ি মাও ঠিকঠাক জানে না। তো তোমরা একটু আমাকে হেল্প করো, জানিও যে হাসপাতালে কী কী নিয়ে যাব, কী কী নিয়ে যাব না। আমি আবার এই দিকে খাটের তলায় ঢুকে ধন্যবাদ তো পারি না, খাটের তলায় এমনি ঝাড়ু দিয়ে টেনে খাটের তলাটা পরিষ্কার করে ভালোবাসা পেয়েছি। সব কিছু পরিষ্কার করছি। এইদিকে আমি আবার তোমার তো ভালোবাসা শুরু করে এত ভালোবাসা। আবার মায়ের ওইদিকে সব কাজ হয়ে গেছে। মা আমাকে ডাকছিল যে স্নান করে নেবে, আসো, বেলা হয়ে যাচ্ছে, যেহেতু এই সময় বেলা করে স্নান করতে নেই, তার জন্য মা বলছিল তাড়াতাড়ি স্নান করে নিতে। বললাম যে আমি পটগুলো এগুলো পরিষ্কার করে তারপরে যাচ্ছি, তুমি স্নান করে নাও আগে, তারপরে আমি স্নান করবো। বললো ঠিক আছে, তুমি কাজগুলো করে তাড়াতাড়ি এসো। একটা কথা জানো তো, আমার আর আমার মায়ের মধ্যে যে আমরা যে শাশুড়ি বৌমা, কেউ দেখেই বলবে না যে আমরা শাশুড়ি বৌমা। পুরো বন্ধু বান্ধবীর মধ্যে আমার এই বিয়ে 1.5 বছর 2 বছর হতে যায়, এখনও আমাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কোনো কিছু হয়নি। আর মায়ের এইদিকে স্নান টান করা কমপ্লিট। আমি আবার গিয়ে দেখে আসলাম যে মা কী করছে। মা ওখানে গিয়ে ভাত বসাচ্ছিল, আর এইদিকে মায়ের সিঁড়ি পরিষ্কার করা কিন্তু পুরো কমপ্লিট। আর আমারও এইদিকে কাজ বাজ সব কমপ্লিট, শুধু ঘরে ঝাড়ু দেওয়াটা বাকি ছিলাম। তো আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম, দিয়ে জানালা দরজা সব পরিষ্কার করছিলাম। আমার যে শরীর পরে আবার চেয়ার টিয়ার সরিয়ে দেন, যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি কেমন, আর আমি তো ঘরের কাজ ছেড়েই দিয়েছি। প্রথম ছিলে তো 6-7 মাস শরীর মতো ঠিকই ছিলাম, ভালো লাগতো। উনি একটুখানি কাজ করার পরেই ক্লান্ত হয়ে যায়, তাই বারবার এখন জল খেতে বলেছে ডাক্তার। খুব যতই যাই হোক, ওষুধ আর জলটা খেতেই হবে, কিছু করার নেই, কিছু খাই আর না খাই। এখানে আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি বসে বসে আগে জল খেয়ে নিই, আগে একটু হাওয়া খেয়ে নিই,
তারপরে আবার কাজ বাজ করবো। আমি আবার চারিদিকে ঘুরিয়ে দেখছি আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাঁটি সব বের করে দিয়েছি। আর স্নান করে চলে আসলাম, তারপরে গিয়ে স্নান করে নিলাম, স্নান করে চলে আসলাম। আর আমার যেহেতু নোংরা টোংরা ঘেটেছিলাম, আমার ধুলোতে অ্যালার্জি আছে। এখন সেরকম একটা অ্যালার্জি হয় না, প্রেগনেন্সির পর থেকে কিছু কিছু অনেক জিনিস হতো, সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। এখন মোটামুটি ঠিকঠাকই আছে, সব নর্মালি রয়েছে। আর স্নান করে এসে আমি যেহেতু প্রত্যেক দিন সানস্ক্রিন মাখি, সানস্ক্রিনটা মুখে নিচ্ছিলাম স্নান টান করে। আর আমাদের বউদের কিছু করো আর না করো, সিঁদুর আর টিপ তো পরতেই হবে, তাই সিঁদুরটা পরে নিচ্ছিলাম। শাখা সিঁদুর পরে নিয়ে মা এদিকে আবার এসে একটু বসে পড়লো, বসে নিচ্ছিলো, ক্লান্ত হয়ে গেছিলো বলে। আর আমার কথা বলতে মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, তাই কিছু মনে করো না, যেহেতু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তার জন্য একটু বেঁধে যাচ্ছে। আমি আবার বাইরে গিয়ে বালিশগুলো তুলে আনলাম, রোদে দেওয়া ছিল। তো আজকের মতো এইটুখানি, টাটা।